দেশ সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটার তালিকা হালনাগাদ করার 18 মাস পরে দেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যম কর্মীদের তিনি একথা জানান। শফিকুল আলম বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে। দেশে প্রকৃত গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনা ও স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংহত করাই জুলাই আগস্টের গণ আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানানোর একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। জাতির মুক্তির সংগ্রামে আবু সাঈদ, ওয়াসিম সহ যারাই শহীদ হয়েছেন, নতুন বাংলাদেশে পুরো জাতি তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ ওয়াসিম 16 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সবাইকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে চট্টগ্রাম শহরের হালি শহরে পুলিশের গুলিতে নিহত হন। গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিদেশি শক্তির সাহায্য নিয়ে নয়, দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করতে হবে বলেও জানান তিনি। 14 বছর পর খুলনায় প্রকাশ্যে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। নগরী সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান বক্তব্য রাখেন। বৃষ্টিতে বন্ধ হয়েছে কানপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে জাকির হাসান এবং সাদমানি ইসলাম যোগ করেন 26 রান। আকাশদ্বীপের বোলিংয়ে 24 বলে কোনো রান না করে আউট হন জাকির। এরপর 29 রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার। তবে নাজমুল হোসেন শান্ত আর মমিনুল হকের 49 রানের জুটিতে প্রাথমিক বিপদ সামলে ওঠে টাইগাররা। 26 ওভারে 2 উইকেটে 74 রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ, কিন্তু বিরতি থেকে ফিরে দলের 80তে সাজঘরে ফেরেন অধিনায়ক শান্ত। তার ব্যাটে আসে 31 রান। খেলা বন্ধ হওয়ার আগে টাইগারদের রান 3 উইকেটে 107।